আজ টি-20 বিশ্বকাপে আমেরিকাতে ভারতের মুখোমুখি পাকিস্তান। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক দু দলের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো। ভারত তাদের টি-20 বিশ্বকাপ 2024-এর অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটা সহজ জয় দিয়ে। নিউ ইয়র্কের পিচে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দল সহজেই জয়লাভ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচেই হার মেনেছে, তাও আবার প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আমেরিকার কাছে। তবে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ হয় এবং এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম নয়। অবশ্য এই ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে তাদের দুর্দান্ত রেকর্ড বজায় রাখতে চাইবে। ভারতকে যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ফেভারিট দল হিসেবে ধরা হয়, এবারের বিশ্বকাপেও তাই হয়েছে। ভারতের ব্যাটিংয়ের প্রধান শক্তি বিরাট কোহলি। তিনি প্রথম ম্যাচে ভালো করতে পারেননি, কিন্তু তার ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা। রোহিত শর্মা প্রথম ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে মূল্যবান 52 রান করে দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও ঋষভ পান্তের প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য বড় ফ্যাক্টর হতে পারে। 2022 সালের ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ 16 মাস পরে তিনি দলে ফিরে এসেছেন। তার ব্যাটিং ও স্কিপিং দক্ষতা ভারতীয় দলের জন্য সম্পদ হতে পারে। বোলিং বিভাগে ভারতের প্রধান শক্তি অবশ্যই জসপ্রীত বুমরা। তিনি নতুন বলে অত্যন্ত ভয়ঙ্কর, সুইং ও সিম বোলিংয়ে দক্ষ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি 6 রান দিয়ে 2টো উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন। হার্দিক পান্ডিয়াও 3 উইকেট তুলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মিডল অর্ডারকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়ারা সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। আগের টুর্নামেন্টগুলোতে ভারতের মিডল অর্ডারকে দুর্বল দেখিয়েছে, এবারও সেই দুর্বলতা প্রকাশ পায় কিনা তা সময় বলবে। চাপের মুখে ভারতের ব্যাটিংকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে আমরা বারবার দেখেছি। ভারতীয় দলের আরও একটা দুর্বলতার জায়গা হলো মারকুটে ব্যাটারের অভাব। ঋষভ পান্ত ছাড়া পিঞ্চ হিটারের অভাব রয়েছে এই ভারতীয় দলে। হার্দিক পান্ডিয়াও সেভাবে আইপিএলে জ্বলে উঠতে পারেনি। পাকিস্তান প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে গেলেও তাদের মিডল অর্ডারের সাদাব খান দলকে ভরসা দিয়েছেন। তিনি 25 বলে 40 রান করে পাকিস্তান স্কোরকে সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন। পাকিস্তান দল অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে এবং তাদের পেস বোলারদের সুইং ভারতীয় ব্যাটারদের চাপে রাখতে বাধ্য। তবে শক্তির থেকে দুর্বলতার দিকগুলোই পাকিস্তানের বেশি। অধিনায়ক বাবর আজমের ব্যাটিং ফর্ম একটা বড় সমস্যা। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে তিনি 43 বলে 44 রান করলেও তার স্ট্রাইক রেট চিন্তার কারণ। পাকিস্তানের বোলারেরা ফর্মের ধারে কাছে নেই। আমেরিকার বিরুদ্ধে তারা সকলে মিলে 3টা উইকেট তুলতে পেরেছেন। খারাপ ফিল্ডিংও পাকিস্তানের বড় দুর্বলতা। সুপার ওভারে বোঝাপড়ার অভাবও স্পষ্ট ছিল। সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচটি উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই আশা করা যায়। ভারত তাদের শক্তি এবং রেকর্ডের ভিত্তিতে কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তান যে কোনো সময় ঘুরে দাঁড়াতে সক্ষম। দুদেশের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।